পেছনে বরিশাল সরকারি মহিলা কলেজ। যাচ্ছিলাম সামনে থেকে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি লেবুখালী ব্রিজের ঢালে। বরিশালের বৃহত্তম বাণিজ্য মেলা হচ্ছে। খুবই সহজ যাওয়া, লেবুখালী ব্রিজে উঠতে হাতের বাঁ দিকেই যে রাস্তাটা গেল এই যে দেখা যাচ্ছে, এখান থেকেই মেলাটা, একদম কোনো বেশি কষ্ট করতে হয় না। আমরা মেলায় চলে আসলাম, গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা সোজা মেলায় যাব। এই যে বরিশাল রূপাতলি থেকে আপনারা লেবুখালী ব্রিজে চলে আসবেন আর সোজা মেলায় যেতে পারবেন। বরিশাল রূপাতলি থেকে 30 মিনিটের দূরত্বে এই মেলাটা। তো আমি আজকে শেয়ার করব মেলার সামনের সব কিছু, কয়েকটা পার্টে যাবে আমার ভিডিওটা। তো এখানে একটা পুকুর দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তো চলে গেলাম একটু ভিডিও শ্যুট নেওয়ার জন্য। আমার সাথে যারা ছিল ওরা আমাকে আজকে ভিডিও করে দিচ্ছে, বিশেষ করে হ্যাপিকে ধন্যবাদ। তো আমি একটু এখানটায় বসবো, এখানে আমার অনেক সাউন্ড ছিল, এগুলো রেখেও দিতে পারতাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক হচ্ছিল মেলার, তো এই জন্য রেখে দিতে পারিনি। বেশ সুন্দর না দৃশ্যটা? আমার এই যে এটাকে কি বলা হয়, মাচা ঘাট, তো এখানটায় বসার ইচ্ছে ছিল, কিন্তু নেমে দেখি ওই যে বাসের উপরে উঠলে আমি পড়ে যেতে পারি। যদিও আমি সাঁতার জানি, অসুবিধা নাই, তারপরও ভিজে গেলে একটা কেমন একটা ব্যাপার। একটু পা ভিজিয়ে নিলাম, খুবই ভালো লাগছে আমার। পানি দেখলে আসলে সবারই ভালো লাগে। তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে মেলার দিকে ফিরছি। তবে মেলার গেটটা বেশ সুন্দর করেছে। এই যে মেলায় ঢুকছি, এই যে চারপাশটা আমি দেখাই দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর মেলাতে সবাই অনায়াসে চলে আসতে পারেন, বেশ ভালো সিকিউরিটি আছে এখানে। আর্মি ক্যান্টনমেন্ট আছে লেবুখালী, সিকিউরিটি অনেক টাইট মনে হলো। যাই হোক, আমি এখন মেলায় ঢুকবো। পুলিশ বক্স দেখা যাচ্ছে, টিকিট কাউন্টার আমার হাতের বাঁ দিকে। গেটের দুই দিকেই দুইটা টিকিট কাউন্টার আছে। এই যে মেলার গেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি এবার টিকিটটা কেটে নিয়ে আসছে, তো টিকিট কাটার পরে আমরা চলে যাব ভেতরে। আমি কিন্তু আপনাদের ডিটেলসটা দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। আমি অনেক ভিডিওই করেছি, তো আজকে এই পর্যন্ত থাকবে। আগামী পর্বে আরও কিছু শেয়ার করব, সাথেই থাকতে হবে আপনাদের। তো আমি এবার টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করছি। তো ভিতরে প্রবেশ করার পর শুনলাম যে আমার টিকিটে এক অংশ নাকি একটা কুপন বক্সে ফেলতে হবে। তো সেই কুপন বক্সে ফেললে আবার লটারিতে ভাগ্য ভালো হলে কত শত জিনিস পেতে পারি। এই যে আমি কুপনটা ফেলে দিলাম। এরপরে আমি এখানেই বিদায় নিব আজকের পর্ব থেকে। আমি আপনাদের মেলার চারিদিকটার ভিউটা একটু দেখিয়ে দেই। আমি সমস্ত মেলাটাই ঘুরেছি, বাকি অংশ পরবর্তী পর্বে দেখাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।